এখন রাতের বেলা, আর রাতের বেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম। তো মেয়ে আবার কিছু খাবে, তাই ওকে হচ্ছে চিকেন বল কিনে দিয়েছে। 2টা চিকেন বল নিয়ে নিয়েছে, সাথে একটা জিরা পানি নিয়ে নিয়েছে। বলছে জিরা পানিটা তুমি খাও আর চিকেন বল ও খাক। তো বসে আমরা সবাই খেয়ে নিচ্ছি। বাইরে দেখা যায় রাতের বেলায় প্রায় বের হওয়া হয়, এখন একটু কম হয়, প্রচণ্ড গরম পড়ে। তার উপর আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত হয়ে গেছে। তো সে যাই হোক, আমরা মাংস নিয়ে আসছি। তো রাতের বেলা মাংস কিনলে হয় কি, এই যে মাংসগুলো একটু শুকাই গেছে, কিন্তু কিছু করার নেই। দেখা যায় দিনের বেলায় আসলে সবসময় সময় পাওয়া যায় না, তো রাতের বেলায় এর জন্য নিয়ে আসা হয়েছে। গায়ে একটু শুকিয়ে গেছে, তো সমস্যা নেই। সাথে আবার একটা তরমুজও নিয়ে আসছি। গরমের সময় প্রচুর তরমুজ খাওয়া হয়, মানে সবসময় আমার বাসায় থাকে, কারণ আমার মেয়ে প্রচুর তরমুজ খায়, তো এই জন্যই সবসময় বাসায় রাখতে হয়। আর আমাদের যখনই ঝাল ঝাল কিছু খেতে মন চায়, আমি তখনই বেশিরভাগ এইটা তৈরি করি। এখানে চানাচুর, তারপরে টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, নুন সব কিছু একসাথে দিয়ে তো আমি এটা মেখে একটু ঝাল ঝাল করে মেখে খাই। তো আমার যখনই ঝাল খেতে মন চায় বেশিরভাগ টাইম এটাই আমার করা হয়। আর রাতের বেলায় আমি যেভাবে কাজগুলো গুছিয়ে রাখি সেটাই আজকে শেয়ার করব। তো আমি এখন দুধ জ্বালাচ্ছি, মেয়েকে আমি দুধ দিয়ে ভাত খাওয়াবো রাতে, এই জন্য দুধটা জ্বালিয়ে নিচ্ছি। এখনও আবার বলতেছে একটু আঙ্গুর ফল খাবে, তো ওর কিছু আঙ্গুর ফল আগে দিয়ে ধুয়ে দিয়ে যাই, তারপরে আমার কাজগুলো আমি হাত দেব। আমার যখন আসলে বাচ্চা ছিল না তখন আমি প্রতিদিনই আমার হচ্ছে রাতের বেলা সব কাজ গুছিয়ে রাখতাম, কিন্তু বাচ্চাটা হওয়ার পরে না আসলে কন্টিনিউ করা হয় না, মাঝে মধ্যে হয় আর মাঝে মধ্যে হয় না, কারণ দেখা যায় অনেক ঝামেলা থাকে বাচ্চা নিয়ে, সবাই জানেন। তো আমার রান্নাঘরের অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন কেমন। তো এখন আমি থালা বাসনগুলো আগে পরিষ্কার করে নিই। আমি এভাবে আসলে বিয়ের আগে একদম সুন্দর করে সব কিছু ক্লিন করে রাখতাম। সকালে উঠে শুধু নাস্তা বানাইতে চলে যেতাম, কোনো রকম চুলাটা একটু পরিষ্কার করে, কারণ চুলা পরিষ্কার করা থাকতো, বাট পোকামাকড় অনেক সময় বেড়ায়, এই জন্য আমি চুলাটা পরিষ্কার করে নাস্তা বানাইতে যাইতাম, মানে এত সহজে করতাম। বাট এখন বাচ্চা সামলাইতে যেয়ে, সংসার সামলাইতে যেয়ে না আমি আসলে পেরে উঠি না, এই জন্য এখন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে সকালে করতে হয়। তো আজকে আবার একটু ভালো লাগছিল, তো ভাবলাম যে রাতেই গুছিয়ে রাখি। তো কীভাবে গুছাই সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমি রান্নাঘর কিন্তু থালা বাসন সব পরিষ্কার করে নিয়েছি, সাথে হচ্ছে চুলা টুলাও পরিষ্কার করে নিয়েছি। এক কথায় টুকিটাকি যা কাজ থাকে আমি প্রায় করে রাখি, যখন শুরু করি আর কি, যেদিন শুরু করি সেদিন সম্পূর্ণ করে রাখি। এখন মেয়েকে ভাত খাওয়াবো তাই চলে আসলাম। তো আমি দুধ দিয়ে ভাত খাওয়াবো, আমি খুব ভালো করে নুন দিয়ে ভাতটা মেখে নিয়েছি, এখন দুধ দিয়ে দিচ্ছি আর সাথে কলা দেবো। আজকে ওকে কলা খাওয়াইনি, ওর প্রতিদিনই আমি দেখা যায় 1-2টা কলা খাওয়াই, বেশিরভাগে এমন হয় একটাই খাই। তো আজকে খাওয়াইনি, তো ভাবলাম আজকে দুধ দিয়েই ভাত খাওয়াবো। তো কলা দিয়ে দুধ দিয়ে খুব সুন্দর করে মাখাই দিয়েছি, ও খেয়েছে। আর আমাদের ফ্রিজে সবসময় হচ্ছে কুলফি মালাইটা থাকে, আমাদের অনেক পছন্দ মা মেয়ে। তো এখন কুলফি মালাই খেয়ে নেবো। তো কেমন ছিল আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।